বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। লন্ডনে কালো পতাকা হাতে বিক্ষোভ, ইউনূসকে ঘিরে গো ব্যাক স্লোগান। ইউনূসের লন্ডন সফরকে কেন্দ্র করে আরও যা যা ঘটল থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব রাস্তায় বিক্ষুব্ধ বাংলাদেশিদের তারা খেলেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ, অবরুদ্ধ ভিপি নূর, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেনাবাহিনীর হাতে আটক 3 যুবক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব উড়োজাহাজ দুর্ঘটনায় নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের শোকবার্তা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডনে কালো পতাকা হাতে বিক্ষোভ, ইউনূসকে ঘিরে গো ব্যাক স্লোগান। ইউনূসের সফরকে কেন্দ্র করে আরও যা যা ঘটল। বিদেশের মাটিতে বিক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে লন্ডনে তার হোটেলের বাইরে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিলেন সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইউনূসের কুশপুত্তলিকায় জুতোর মালাও পরানো হয়। চরম বিক্ষোভের মুখে পড়েছেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বর্তমানে 4 দিনের সফরে রয়েছেন মোহাম্মদ ইউনূস। শোনা যাচ্ছে তাকে এবছর কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে। কিন্তু লন্ডনে পা রাখার পর থেকেই তার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, হাসিনাকে সরানোর পর থেকে গোটা বাংলাদেশ অরাজকতা, মৌলবাদ, হিংসা ও হত্যার ঘটনা মাথাচাড়া দিয়েছে। আর এইসব ঘটনা ঘটছে ইউনূসের শাসনকালে। বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে। ইউনূসের সময়ে মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে গণহত্যার সমস্ত কিছু ঘটছে। তিনি জিহাদিদের মুক্ত করে স্বাধীনতা সংগ্রামীদের জেলে ঢুকিয়েছেন। অবিলম্বে তার পদত্যাগ চাই। বিক্ষোভকারীদের সাফ বার্তা, দ্রুত নির্বাচন করানো হোক, আর সেখানে যেন আওয়ামী লীগ অংশ নিতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের সাক্ষাৎ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। রাস্তায় বিক্ষুব্ধ বাংলাদেশিদের তারা খেলেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বুক ফুলে লন্ডনে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস এবং তার ঘনিষ্ঠরা। তবে সেখানে গিয়ে এখন মুখ লুকিয়ে পালিয়ে থাকা ছাড়া তাদের উপায় নেই। রিপোর্ট অনুযায়ী লন্ডনের রাস্তায় বিক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিদের তাড়া খেতে হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলমকে। বিক্ষোভকারীদের নজর এড়াতে হোটেলের পিছনের দরজা দিয়ে বের হতে হয়েছিল শফিকুলকে। তবে সেখানেও ধরা পড়ে যান শফিকুল। সেখানে প্রবাসী বাংলাদেশিরা তাকে ঘিরে গলা চড়াতে থাকেন। পরে তাকে ধাওয়া করার চেষ্টা করে কেউ কেউ। কোনো ক্রমে পালিয়ে বাঁচেন শফিকুল। এদিকে লন্ডনে গিয়ে ইউনূস সাহেবের সম্মান বাঁচাতে মিথ্যা বলেছিলেন তার প্রেস সচিব শফিকুল আলম। তবে তিনি ভুলে গিয়েছিলেন লন্ডনটা বাংলাদেশ নয়, যে যা ইচ্ছে একটা মিথ্যা বলে দিলেই মিডিয়াটা গ্রোসাসে গিলবে, এবং সেটাই হয়েছে। তার মিথ্যা ধরা পড়ে যায়। উল্লেখ্য, মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এই আবহে এর আগে থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ব্রিটেনে নেই। তিনি নাকি কানাডা গিয়েছেন বলে এক ব্রিটিশ সাংসদ শফিকুলকে জানান। তবে স্টারমার ব্রিটেনে আছেন, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এই আবহে তার মিথ্যা ধরা পড়া গিয়েছে। এদিকে চ্যাথাম হাউসে ইউনূস স্বীকার করে নেন যে স্টারমার তার সঙ্গে দেখা করছেন না। এই পরিস্থিতিতে প্রেস সচিব শফিকুল আলম বুধবার সাংবাদিকদের বলেছেন, আমার একটা ভুল হয়েছে। 11 জন লন্ডনের সাংবাদিকদের ব্রিফিংয়ে আমি বলেছিলাম ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। এটাকে অনেকে মিস ইন্টারপ্রেট করেছে। আমি বলেছি সম্ভবত। তারপরও আমার একটা ভুল হয়েছে। উনি এখানেই আছে, তাই আমি আমার কথা সংশোধন করছি। বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ, অবরুদ্ধ ভিপি নূর। বৃহস্পতিবার 12 জুন দিবাগত মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম। সর্বশেষ রাত 1:30টা পর্যন্ত নূরের অবরুদ্ধ থাকার খবর পাওয়া গেছে।
এর আগে সন্ধ্যা 7:30টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় গণ অধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ছোট ভাই আমিনুল ইসলাম নুর সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর আহতরা হচ্ছেন আমিনুল ইসলাম নূর, কামাল খলিফা, ইলিয়াস হোসেন, রবি মোল্লা, মারুফ হোসেন, শান্ত শুভ, লোকমান হোসেন, মাকসুদ খান, মফিজ উদ্দিন, আব্দুর রাজ্জাক, সোহেল রানা। রাত 1:30টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে নূর জানান, রাত 10:45 থেকে রাত 1:27 পর্যন্ত এখনও অবরুদ্ধ। পুলিশ সেনাবাহিনী এসে এখনও সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি। নির্বাচনে এই প্রশাসন কিভাবে পরিস্থিতি সামাল দেবে? এর আগে এক বার্তায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ দাবি করেন, নূরকে অবরুদ্ধ করে রেখেছে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা। তার দাবি, বৃহস্পতিবার রাত 10টার পর থেকে গলাচিপা উপজেলার পাতাবনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মাহমুদের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি, রড, রামদা নিয়ে আমাদের পথ রোধ করেছে। ইতিমধ্যে স্থানীয় কয়েকজনকে মারধর করে 2টি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। রাত 11টার পরও পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এদিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেনাবাহিনীর হাতে আটক 3 যুবক। সাতক্ষীরা দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামে চাঁদা নিতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন 3 যুবক। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের সংগঠনের কেউ নয় বলে দাবি করেছেন। বৃহস্পতিবার 12 জুন ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে উড়োজাহাজ দুর্ঘটনায় নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের শোকবার্তা। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ান বোয়িং ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় হতাহতের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তায় ডক্টর ইউনূস বলেন, আহমেদাবাদে 242 জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। এই হৃদয় বিদারক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন তাদের সবার প্রতি আমার গভীর সমবেদনা জানাই। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই কঠিন সময়ে আমরা হতাহতদের ও তাদের পরিবার পরিজনের পাশে রয়েছি। ভারত সরকার ও জনগণের প্রতি আমাদের সংহতি জানাচ্ছি এবং প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তা প্রদানে আমরা প্রস্তুত। বার্তার শেষাংশে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।